আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি হাউ দিয়ে প্রশ্নবোধ করতে হবে এমন একটি লেসন আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে। তো এখন এই লেসনটি ব্যবহার করে আমরা কিভাবে সুন্দরভাবে আমরা অন্যদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি বা মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, তো সেই বিষয়ের উপর আজকে এই লেসনটি। তো এখন দেখা যেতে পারে যে এই শব্দগুলো বক্সে আমরা যে প্রথমে পরিচিত হইনি, তারপর আমরা এক্সাম্পল করলেই আমাদের লেসনটি ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো হাউ মেনি কতগুলো কতজন, প্লাস নাউনটা হবে প্লুরাল, প্রশ্নবোধক বাক্য। হাউ মেনি অফ ইউ দেম আস, প্রশ্নবোধক বাক্য। সেন্টেন্স এবং হাউসও তা কী করে হয়, এর অর্থ হচ্ছে হাউসের ইংরেজি তা কী করে হয়। হাউ ফার মানে ডিস্টেন্স, কত দূর, প্রশ্নবোধক বাক্য। হাউ অফেন অথবা হাউ মেনি টাইমস, কতবার। হাউ ক্যান অথবা হাউ কুড ইউ মানে ইউজ টু শো দ্যাট স্ট্রং ডিসঅ্যাপ্রুভ অফ সামবডিজ বিহেভিয়ার ইজ ভেরি সারপ্রাইজ বাই ইট। এক কথায় কারো কোনো আচরণে অসম্মতি জানানো কীভাবে এটা করতে পারে, এই 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 মানে অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। হাউ কাম, কী জন্য কী কারণে, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট, প্লাস সেন্টেন্স। আচ্ছা, হাউজ দ্যাট, কী জন্য কী কারণে, দুটো কিন্তু একই না। হ্যাঁ, দুটো একই না, একটু প্যাটার্নটা হয়তো আলাদা হতে পারে, তা আমরা এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য রিজন দ্যাট, দুটো একই মনে হচ্ছে, আসলে দুটো দুই জায়গায় ব্যবহৃত হবে। তো আমি এক্সাম্পল যখন আসবে তখন আপনাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। হাউ ডু ইউ ডু প্রথম পরিচয় শুভেচ্ছা স্বরূপ কেমন আছেন বোঝাতে, আর হাউ আর ইউ হচ্ছে যাদের সঙ্গে পূর্বেই আমার পরিচয় রয়েছে তাদেরকে আমরা হাউ জিজ্ঞাসা করব। তো এখন 1 থেকে 4 পর্যন্ত 7 পর্যন্ত আমরা দেখে নিই হাউ মেনি। হাউ মেনি 1 থেকে 7 পর্যন্ত আমরা দেখে নেব হাউ মেনির ব্যবহার, অর্থ হচ্ছে কতগুলো কতজন। কতগুলো বা কতজন মেয়ের সাথে তুমি প্রেম করছো। হাউ মেনি গার্লস আর ইউ ইন লাভ উইথ, এই উইথের সাথে হাউ মেনি গার্লস আর ইউ ইন লাভ। ইন লাভ, ইন লাভ উইথ, বি হচ্ছে অ্যামিজার ওয়াজ, ইন লাভ উইথ হচ্ছে কারো প্রেমে পড়া, যে ব্যক্তি প্রেমে পড়া তার ব্যক্তির এখানে নাম বসবে। তাহলে হাউ মেনি গার্লস যেহেতু প্রশ্নবোধক বাক্য, আর ইউ ইন লাভ উইথ, অথবা বলা যেতে পারে উইথ হাউ মেনি গার্লস আর ইউ ইন লাভ, এইভাবেও প্যাটার্নটা করা যেতে পারে। মনে রাখতে হবে আমরা দুইভাবে প্রশ্নবোধক করতে পারি এটা। কতগুলো বা কতজন ছেলেকে মেয়েটি নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। হাউ মেনি বয়েজ ইজ দ্য গার্ল লিডিং বাই দ্য নোস। লিড সামবডি বাই দ্য নোস হচ্ছে নাকে দড়ি দিয়ে ঘোরা, মানে LEA, লিড, লিড সামবডি বাই দ্য NOSC, নাকের দড়ি দিয়ে ঘোরানো, এই নাকের দড়ি দিয়ে ঘোরানো। আশা করি বোঝাতে পেরেছি। পূর্বের বিয়ের আপনার কয়জন সন্তান আছে, তাহলে হাউ মেনি বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে হতে পারে মেয়ে হতে পারে সন্তান। হাউ মেনি বয়েজ অ্যান্ড গার্লস ডু ইউ হ্যাভ বাই এ প্রিভিয়াস ম্যারেজ। পূর্বের বিয়ের ইংরেজি অর্থ হচ্ছে বাই এ প্রিভিয়াস ম্যারেজ, আপনার বিয়ের পূর্বে কতজন সন্তান রয়েছে, মানে ছেলে মেয়ে রয়েছে। এই কথা যখন আমরা বলবো তখন আমরা এই প্যাটার্নটা ইউজ করবো। ঢাকায় কতগুলো মসজিদ আছে, মানে কত মসজিদ আছে, তাহলে হাউ মেনি মস্কস আর দেয়ার ইন ঢাকা। আচ্ছা, পরের পেজে চলে যাই। 5 নম্বর এক্সাম্পলে, শিক্ষা সফরে কতগুলো কতজন ছাত্রছাত্রী সেখানে গিয়েছিল। হাউ মেনি স্টুডেন্টস ওয়েন্ট দেয়ার অন স্টাডি ট্যুর, গিয়েছিল সেখানে। কতগুলো চাকরি অফার তুমি পেয়েছো। হাউ মেনি জব অফার্স হ্যাভ ইউ গট, এই হ্যাভ ইউ গট মানে কতগুলো তুমি চাকরির অফার পেয়েছো। তোমার কয়জন ভাই বোন। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, তোমরা কতজন ভাই বোন। তোমাদের মধ্যে কতজন প্রেম করে, তাহলে হাউ মেনি অফ ইউ। এখন আসি আমরা হাউ মেনি অফ। আচ্ছা, হাউ মেনি অফ ইউ হতে পারে, দেম হতে পারে, আস হতে পারে। এখন হচ্ছে কতজন, হাউ মেনি অফের পর ব্যক্তি দিয়ে আমরা বোঝাবো। কেমন প্যাটার্ন হতে পারে দেখি, 8 থেকে 12 পর্যন্ত। তোমাদের মধ্যে কতজন প্রেম করে, হাউ মেনি অফ ইউ। এই তোমাদের মধ্যে কতজন, আর ইউ ইন লাভ, আর ইন লাভ উইথ, তোমাদের মধ্যে কতজন প্রেম করে। তোমাদের মধ্যে কতজন স্কুল পালিয়ে প্রেমিকের সাথে দেখা করেছিল। হাউ মেনি অফ ইউ মেট, দেখা করেছিল, ভার্ব টু। মেট, হাউ মেনি অফ ইউ মেট ইউর বয়ফ্রেন্ডস, তোমাদের বয়ফ্রেন্ড প্রেমিকদের সাথে দেখা করেছিল। বাঙ্কিং অফ স্কুল দিতে পারি, কলেজে দিতে পারি, এটা দিতেও পারি না দিতে পারি। বাঙ্কিং অফ অর্থ স্কুল বা কলেজ ফাঁকি দিয়ে তোমরা কে বা তোমাদের মধ্যে কতজন তোমাদের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছিলে। 10 নম্বর আসি, ক্লাসের মধ্যে কতজন মেয়েরা প্রেমে ছ্যাঁকা খেয়েছিল বা হতাশ হয়েছিল। হাউ মেনি অফ দ্য গার্লস ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কতজন মেয়েরা
ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়েছিল, এটা অ্যাডজেক্টিভ। ডিসঅ্যাপয়েন্টেড ইন লাভ অ্যাফেয়ার, প্রেমে কতজন ছ্যাঁকা খেয়েছিল বা হতাশ হয়েছিল। অতিথিদের মধ্যে কতজন পার্টিতে যোগদান করেছিল? হাউ মেনি অফ দ্য গেস্ট অ্যাটেন্ডেড দ্য পার্টি, এটা ভার্ব টু, যোগদান করেছিলেন। আমাদের মধ্যে কতজন ভালো করে ইংরেজি শিখতে আগ্রহী? হাউ মেনি অফ আস, এই যে আমাদের কত আর আগ্রহী কি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ প্রিসাইজলি, ভালো করে ইংরেজি শিখতে আমাদের সঙ্গে কতজন আগ্রহী। এখন আসি আমরা হাউ ফার। হাউ ফার দূরত্ব বোঝায়। এখন 13-14 দেখি, 13 থেকে 17 পর্যন্ত। এখান থেকে তোমার স্কুল কত দূরে? হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম হেয়ার, তোমার বাসা থেকে এয়ারপোর্ট কত দূর অবস্থিত? হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম ইউর হাউস। প্রেমে তুমি কয়বার ছ্যাঁকা খেয়েছিলে? হাউ মেনি টাইমস খেয়েছিলে। হ্যাড, যেহেতু পাস্ট পারফেক্ট করেছি, পাস্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব এটা, সেই জন্য এইখানে ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাড ইউ বিন ডিসঅ্যাপয়েন্টেড, এই বিনটা হচ্ছে ভার্ব 3 আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যাডজেক্টিভ, ডিসঅ্যাপয়েন্টেড ইন লাভ। প্রেমে কয়বার তুমি ছ্যাঁকা খেয়েছিলে। অথবা হাউ অফেন ওয়ার ইউ ডিসহার্টেড, এই ডিসহার্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ADJ ইন লাভ অ্যাফেয়ার, প্রেমে কতবার তুমি ছ্যাঁকা খেয়েছিলে। এবার সহ ও মেয়েটি কয়বার ছেলেটির সাথে পালালো? হাউ মেনি টাইমস অথবা হাউ অফেন ডিড দ্য গার্ল ইলোপ উইথ দ্য বয়, কতবার ছেলেটির সাথে পালিয়ে যাওয়া। এই ইলোপ উইথ অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, কারোর সাথে পালিয়ে যাওয়া অর্থ হচ্ছে বাসা থেকে পালিয়ে যাওয়া, কারোর সাথে বিয়ের উদ্দেশ্যে। হাউ অফেন ডিড দ্য গার্ল রান অ্যাওয়ে ফ্রম হোম, দেখেন বাড়ি থেকে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে উইথ দ্য বয়। আমরা হয় এই প্যাটার্ন ইউজ করবো অথবা এই প্যাটার্ন ইউজ করবো। দিনে আপনি কতবার চা পান করেন? হাউ মেনি টাইমস অথবা হাউ অফেন ডু ইউ টেক টি এ ডে, ইন এ ডে বললে হবে বা এ ডে বললে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি আমরা হাউ ক্যান অথবা হাউ কুড ইউ, এটি একটু হচ্ছে আপনার অসম্মতি জানানো বা ভেরি সারপ্রাইজড কারো আচরণে, এটা দেখাই, এটা প্রকাশ করার জন্য এটা ব্যবহৃত। 18 এবং 19, তুমি কিভাবে তাকে বিপদে ফেলে চলে গেলে বা চলে যেতে পারলে? হাউ কুড ইউ লিভ হার ইন দ্য লার্চ, মনে রাখতে হবে লিভ, লিভ এই এসবি হচ্ছে সামবডি ইন দ্য লার্চ, LURCH, কাউকে বিপদে ফেলে চলে যাওয়া, এটা হচ্ছে ইংরেজি। হাউ কুড ইউ লিভ হার ইন দ্য লার্চ, হাউ কুড ইউ লিভ হার ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন বা ইন ডিপ ওয়াটার। লিভ হার ইন দ্য লার্চ, হাউ কুড লিভ হার ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, হাউ কুড লিভ হার ইন ডিপ ওয়াটার, কেমন করে তুমি তাকে বিপদে ফেলে চলে গেলে বা চলে যেতে পারলে। আচ্ছা, উফ, তার মুখের উপর এটা কিভাবে বলতে পারো? উফ, হাউ কুড ইউ সে ইট টু হার ফেস, এই কারো মুখের উপর, এই মুখের উপর ইংরেজি হচ্ছে টু হার ফেস বা টু হিজ ফেস, টু মাই ফেস বলছি বলি আমার মুখের উপর, কীভাবে তুমি এটা বলতে পারলে। এখন আসি হাউ কাম। আমরা দেখতে পাচ্ছি এখানে হাউ কাম কী জন্য কী কারণে, আর একটা হাউজ দ্যাট কী জন্য কী কারণে, যার অল্টারনেটিভ ইংরেজি হোয়াট ইজ দ্য রিজন দ্যাট। এখন দেখে নিই 20 নম্বরটা দেখে, কী জন্য কী কারণে তুমি আমাকে অপছন্দ করো। হাউ কামের মনে রাখতে হবে, এই বাক্যটিকে আর প্রশ্নবোধক করা যাবে না, সিম্পল সেন্টেন্সটা সোজা করে লিখতে হবে, কোনো প্রশ্নবোধক করা যাবে না। এই হাউ কামের এই হচ্ছে একটি সহজ দিক। হাউ কাম শি ডিসলাইকস মি, কী জন্য সে আমাকে অপছন্দ করে। আবার যদি এটা না বলি তাহলে আমরা এই প্যাটার্নে করবো, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট, কী কারণ আছে যে শি ডিসলাইকস মি, কারণ এখানে প্রশ্নবোধক করে ফেলছি। আবার এইভাবে করতে পারি, হোয়ার ফর, হোয়াই, হোয়াট ফর হুইচ পারপোজ, ফর হোয়াট রিজন। এখন হচ্ছে প্রশ্নবোধক, ডাজ শি ডিসলাইক মি, সে আমাকে অপছন্দ করে। হোয়াট ডাজ শি ডিসলাইক মি ফর, এইভাবে করা যেতে পারে। এই ফরটা, এই হোয়াট ফরের জায়গায় এটা ফরটা আসলে এটাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন, এটাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। যেহেতু এই যে আমরা হোয়াট ফর ইউজ করছি কোথায়, এই যে হোয়াট ফর, এই হোয়াট ফরটাকে শেষে বসি, ফরটাকে শেষে বসালে কেন, হোয়াটের পর আমি ইন্টারোগেটিভ বাক্যটা বসে ফরটা দিলাম, এটাকে বলা হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। এইভাবেও করা যাবে, আবার এইভাবেও করা যাবে। আশা করি বহুগুলো প্যাটার্ন দেখাচ্ছি আমি কী জন্য কী কারণে দেখালাম। একটা হচ্ছে হাউ কাম দি শি ডিসলাইকস মি, সরাসরি বাক্য যেখানে আর প্রশ্নবোধক করা যাবে না, এটাও প্রশ্নবোধক করা যাবে না কারণ প্রথমেই প্রশ্ন করেছি, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট শি ডিসলাইকস মি।
অথবা হোয়ার ফর, হোয়াই, হোয়াট ফর রিজনেন, ফর হোয়াট রিজন ডাজ শি ডিসলাইক মি, কেন সে আমাকে বা কী জন্য, কী উদ্দেশ্যে, কী কারণে আমাকে সে অপছন্দ করে। অথবা হোয়াট ডাজ শি ডিসলাইক মি ফর, কী জন্য সে আমাকে অপছন্দ করে। 21 নম্বরটি হচ্ছে আমি কোম্পানিটিতে যোগদান করছি না, কেন, কী জন্য, কী কারণে। এইরকম মজা করে আমরা বলি আই এম নট জয়নিং দ্য কোম্পানি টুমোরো, আমি এই চাকরিতে আগামীকাল যোগদান করছি না। হাউজ দ্যাট, কেন, কী জন্য, কী কারণে। এই এখন আসি লাস্ট দুটো ব্যবহার নিয়ে, হাউ ডু ইউ ডু আর হাউ আর ইউ। ডিফারেন্স হচ্ছে আমরা যখন কাউকে প্রথমে জিজ্ঞাসা করব, প্রথমবারের মতো পরিচয় হব, তখন আমরা হাউ ডু ইউ ডু বলি। আর হাউ আর ইউ হচ্ছে পূর্বে যাতে আমাদের সাথে পরিচিত তাদের দেখা মাত্র হাউ আর ইউ বলি। তো আপনি কেমন আছেন প্রথম পরিচয়, হাউ ডু ইউ ডু। অথবা বলতে পারি হাউ থিংস আর গোয়িং অন, এই আজকাল কেমন চলছে, হাউ থিংস আর গোয়িং অন, হাউ থিংস আর গোয়িং অন, হাউ থিংস আর গোয়িং অন, হাউ থিংস আর গোয়িং অন। জায়গার কথায় এইটা কেমন চলছে। আচ্ছা, তুমি কেমন আছো পূর্বের পরিচিত, হাউ আর ইউ, হাউ থিংস আর গোয়িং অন। আর দুইভাবে বলা যায় এটা, এই সেন্সটা আমরা দুইবার জায়গায় বলতে পারি, পূর্বের পরিচিত, বর্তমান পরিচিত, সব জায়গায় সবার সাথে বলতে পারি হাউ আর ইউ অথবা হাউ থিংস আর গোয়িং অন। কিন্তু আপনি কেমন আছেন প্রথম পরিচয় হাউ ডু ইউ ডু বলতে পারি অথবা হাউ থিংস আর গোয়িং অন, মানে এই হাউ থিংস গোয়িং অন পূর্ব এবং প্রথম পরিচয় দুটোই বলতে পারি। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং এই লেসনটি না টেনে দেখার চেষ্টা করবেন। আমার এই লেসনে যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো মাস্ট। এবং এই লেসনটি দ্রুত অন্যদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন। যদি আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যরা উপকৃত হয় তাহলে আমিও উপকৃত হব বা আমারও ভালো লেগে থাকবে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।